এরপর 137 পাতার সরল করি পঞ্চম শ্রেণীর, এটা 4-এর দাগ। আমরা 3-এর দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি, এরপর 4-এর দাগের অঙ্ক করছে, সরল অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও। পঞ্চম শ্রেণীর অঙ্ক 4-এর দাগ। আমি 4-এর দাগের অঙ্ক শুরু করছি। অঙ্কটা রয়েছে 7 ভাগ 3 যোগ 8 বিয়োগ 3 যোগ 2 বিয়োগ 1। দেখো, এক্ষেত্রে কিন্তু একটা সহজ ফাংশন, প্রথমের এই অঙ্কগুলোতে সহজ ফাংশনই সব রয়েছে। তো এখানে যেটা বারবার আমার বলার, যে এখানে সরল অঙ্কের ক্ষেত্রে এই বদমাস, আমার যদি সূত্রটা জানা থাকে, পরপর প্রথমে এটা বি হবে, বদমাস। তাহলে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিকশন আর সাবট্রাকশন। অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, তারপর গুণ, তারপর ভাগ, তারপর এর মানে গুণ আর কি, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর কি বিয়োগ, এভাবে করব। তো যাই হোক, দেখা যাক অঙ্কটা আমি শুরু করছি। সমান 7 ভাগ 3 যোগ 8 বিয়োগ এখানে কি করব, ফার্স্ট আমি যোগের কাজটাই করব। 5 বিয়োগ 1, 3 দিয়ে 5, তার থেকে আমি 1 বিয়োগ করলাম, বোঝা গেল। বন্ধনী যেরকম ছিল সেরকম কমপ্লিট করলাম। তারপর এখানে রয়েছে, আবার শুরু করছি অঙ্ক 7, এটা ইংরেজিতে করেছিলাম, 3 যোগ 8 বিয়োগ, এটা বিয়োগগুলো কত হয়, 4। পরের লাইন 7 ভাগ, এরপর দেখো এখানে বিয়োগের কাজ রয়েছে, বন্ধনীর কাজ প্রথম অতি অবশ্যই করতে হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে উত্তর হবে কত, 4। তারপর 4 3 7। তাহলে দেখো এখানে 7কে 7 দিয়ে ভাগ করলে কত উত্তর, 1। উত্তর হয়ে গেল আমার। তাহলে এই অঙ্কের উত্তর ছিল 1। বোঝা গেল।